আজকে এমও শামীমের কথায় 9:30টার সময় হসপিটালের অফিস 10টা থেকে খোলা করে সেই জায়গায় 9:30টার সময় খুলতে বললো যে ইন্সপেক্টর আসবে তার জন্য। কিন্তু ওটা নিয়ম বহির্ভূত ব্যাপার। যাই হোক, এই সব কত নোংরা জিনিসগুলো সব সাপ্লাই আছে। এটা হচ্ছে ব্যান্ডেজের কাপড়, সব নোংরা। এরকম সবগুলো এসছে লাটকালার বহু। যাই হোক, আমি ভালো দিকটাকে কাজ করবো, ধুয়ে নিতে বলবো রুগীদের, আর খারাপ দিকগুলো এগুলোকে ঘর টর পোছার জন্য ব্যবহার করতে বলবো, বা এখান থেকে সুইপারদের বলবো। এর বেশি কিছু করার নেই। আপনার দিতে আসেনি, পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ইমিউনাইজেশন রুমের আলমারিটাকে যদি সরিয়ে দেওয়া হয়, এটাকে সরিয়ে দিয়ে এখানে ফ্রিজ রয়ে যাবে একটা, পাশে দুটো ফ্রিজ সুন্দরভাবে রয়ে যাবে, আর ওখানে আলমারিটাও রয়ে যাবে, হাওয়া বাতাস খেলে। তারপরে শুধু বেঞ্চটাও থেকেও যেতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে এইখানটা এগুলো সব সরিয়ে বের করে দিয়ে পুড়িয়ে বাক্স ভর্তি রেখে দেওয়া যায়। খুব সুন্দর ব্যবস্থা করে রয়েছে। তাহলে এটা ইমিউনাইজেশন রুমের সুন্দরভাবে ব্যবস্থা আছে, এত বড় টেবিলের দরকার নেই, এগুলো করা যায়। এই জায়গাটা সরষে রুমে ছিল, এখন এটা ইমিউনাইজেশন রুম, এটা ভালো হয়ে গেছে। পরিবেশগুলো বাইরে রাখার কি যুক্তি থাকে? সলিসিড রুমেও ঢোকাবার দরকার, সেখান থেকে সেটা ফাঁকা থাকবে। এত বড় হসপিটাল বিল্ডিং যখন একটা, তো তার ঐতিহ্য থাকবে, কত মানুষের কত অভাব অভিযোগ থাকবে, রোগীদের ব্যাপারটা থাকবে, সেগুলো তো বুঝতে হবে। যার সময়ের জন্য একটা টেবিল তো পাওয়া গেছে, পুরোনো সেটা কাজে লাগানো গিয়েছে, আরও আগে পাওয়া উচিত ছিল। যাই হোক, নাকি ওখানেই ছিল সব ফুলে বাক্স ফুলে, এখন সব এইভাবে রাখতে হচ্ছে, বাইরে বাইরে রাখার কোনো দরকারই ছিল না। এই টেবিলটা পাশের পুরোনো ইমার্জেন্সি বিল্ডিং এর উপরে মোরাল সেন্টারে গিয়ে রাখতে হবে। দেখি আপাতত ওষুধগুলো আছে, এগুলো পরে সরিয়ে নেবো, অন্তত মার্চ মাসের দিকে হয়তো হবে, যদি চাবি আমাদের কাছে থেকে যায়, না হলে তো হবে না। যে ওই রুম থেকে এই সব ওষুধগুলো এনেছি, উপরে একেবারে তাকে 2016 সালের ওষুধগুলো রাখা হয়েছে, এটা 8/2/2014। আর পরে পার্সেলে রেখে দেবো, পার্সেল নিয়ে যাবে। নিচে হচ্ছে 15 সাল, এটা সবার নিচে হচ্ছে 14 সালের ওষুধগুলো সব রয়েছে। আরসোলাগুলো কোথেকে রয়ে গিয়েছে, এগুলোকে টানার ব্যবস্থা করতে হবে। ভালো মানের ওষুধ টষুধ হলে সব কিছু এগুলো করা যায়। ইচ্ছে হয় যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখি। শুধু স্কেলস ওর কনসার্টে এই ঘর রুমটা আরেকটা স্টোর রুম, এখানে ওই ওয়ার্ডসগুলো লিকটিক হয়, সেই জন্য উপরে রেখে দেওয়া হয়েছে। তারপরে এইসব ব্লিচিং পাউডার যেখানে থাকে সেখানে কোনো নোংরা, এগুলো সব নদী পথ দিয়ে আসে, সব নোংরা গুলো কে পাঠিয়েছে, সে নোংরা করে এনেছে। দেখতে ভালো, সে দেখতে দেবো, বন্যা টন্যা তো হয়, এইভাবে এত নোংরা জিনিসগুলো আসে। তো ওষুধ ভেতরের ব্যাপার ভেতরে জানে কি আছে। এটা এক্সপায়ার ডেট, এই হ্যালোজেন ট্যাবলেটে 2011 সালে 10-এ বানানো। এগুলো বাইরে জলে ছেটাতে দিই, খাবার জলে দিতে দেই না, এইভাবে কোনো রকমে চলছে। কিন্তু তাও দিতে দেয় না, অনেক রকম অস্বাভাবিকতা আছে। ভালো জিনিস লুকিয়ে চুরিয়ে করতে হয়। সব ডালা বেঁধে আছে, ব্লিচিং পাউডার কাউকে দেওয়ার পাতলা পলিথিন প্যাকে করে পাঠিয়ে দেওয়া ঠিক না, বাড়িয়ে দেওয়া আছে। ডালা বেঁধে যায়, সব কিছু নষ্ট হয়ে, কিন্তু রুগীরা চাইলেও দেওয়া যাবে না। এখানে নিয়ম এরকম, কিন্তু হায়ার অথরিটির থেকে তো কেউ বলেনি দিতে।
এই ঘর থেকে তালা চাবিগুলো আমি নিয়ে এসেছি, আমার কেনা ছিল। এগুলো ঘরের তালা। জানে না কি ওষুধ খুব হয় পার্সেলে, বলেছে এটা আমার কেনা তালা ঘরে। কালকে প্রায় 100-150 টাকার মতো তালা কিনে নিয়ে আসলো বিপা মাঝি আমার ওয়াইফ রোববারে। সেগুলো ওই ইমার্জেন্সি বিল্ডিংয়ে লাগানো রয়েছে। দাম টাম টাকা টাকা তো পাওয়াই যায় না, বা পেলে মানে কয়েক বছর লেগে যায়। ইয়ে নেই, ছবি টবি সব ডিলিট হয়ে যায়, গুরুত্বপূর্ণ ছবি গায়েব হয়ে যায়, অনেক কষ্টে সব রাখি, তাও হয়তো ঘরে গিয়ে কোনদিন পঞ্চায়েত ফর্মুলা সব ডিলিট হয়ে যেতে পারে, বা নিজেরাই সরাসরি ভালো গুণমানের ওষুধ এনে রেখে দিই হসপিটালে, কেন অনেক রুগী অনেক রকম ভাবে চায়, কটাক্ষ করে, তাই জন্য। বিল্ডিং এর উপরটা মাথাটা বর্ষা যায় না, ঢুকে যায়। এই যে তালাগুলো, এগুলো সব আমাদের ঘরেরই কেনা তালা, ভেতরের গুলো নতুন, এগুলো পরে লাগানো হয়েছে। যাক, ইন্সপেক্টর যে আসছে, এই যে কাঁচটা যেহেতু ভেঙে গিয়েছে, এগুলো কিন্তু কেউ ঢিল ছুঁড়ে ভাঙেনি, সোল কনসার্নে তাই, কেউ না কেউ ইচ্ছে করে মোড়া ভেঙে দিয়েছে। এটা বাড়ি ঘরেরও তাই। হ্যাঁ, আচ্ছা, যত ইন্সপেক্টর এসেছে সব সোশ্যাল নট অ্যালাউড এসছে আগে, যত এই এই এমপিএসসিতে মহাননাটার বাইরে এসেছিল। এবারে যারা আসবে তারা কিরকম হবে সেটা বলতে পারছি না, দেখতে হবে কিরকম আসে। আমাদের টাইমের আগে আসতে হলো। এই কাজগুলো বসিয়েছে কিন্তু উপরে ফাঁকা হয়ে গেছে, এগুলো ফাঁকা হয়ে গেছে, জায়গাগুলো বসানো হয়েছে। হ্যাঁ, না কাঁচ লাগিয়েছি, কাঁচ তো ভাঙেনি, কাঁচ ভাঙেনি। কোথায় কাঁচ ভেঙে গেছে? দেখিনি তো। হ্যাঁ, কাঁচটা ভেঙে গিয়েছে, এই মাত্র দেখছি। হ্যাঁ, যাক, ওগুলো দেখা যাকে। উপরে এই যেটা 3টা গেছে, ওদিকে পাইপটা ফেটে গেছে, যাক লোকজন থাকতে হয়, মানে কিছুই নেই, এবার দলাদলি আছে। এরা বলে যে এরা যা করছে করুক, এরা হ্যান্ড ওভার করার সময় বুঝে নিতে হয়, কিন্তু হ্যান্ড ওভার সময় দেখা যাচ্ছে কোনোদিনও ঠিক মতো জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, রক্ষণাবেক্ষণ করে যদিও থাকে, না হলে থাকে না। উচিত হসপিটালের ম্যানেজমেন্টকে দেখা উচিত, এগুলো ম্যানেজ করা সব কিছুই। পাবলিকেরও ডিমান্ড ফেস করা উচিত, এগুলো কেন হচ্ছে না সে হচ্ছে না। সলিসিটার যেহেতু আছে, সলিসিটারদের উচিত আইনের ব্যাপারগুলো দেখা, যাতে একটু ভয় পায়, মানে সোশ্যাল লসগুলো কারা মানছে না।